ডিম লাভাররা কই, আজকে কিন্তু একটা ডিমের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও কিন্তু বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হলো এই যে ডিমগুলো বাফিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি একটা ডিম বাটির ভিতরে ভেঙে নিচ্ছি। আর আগে কিন্তু বাটিটার ভিতরে একটু তেল মালিশ করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি এই ডিমটার উপরে একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দেব কাঁচামরিচ অল্প কিছু, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হালকা পরিমাণ হলুদের গুঁড়া। এটা দিব আমি কালারের জন্য, এটা চাইলে স্কিপ করলেও চলবে। তো যাই হোক, এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর লবণটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমার ডিমটা করা। তো এবার কিন্তু আমার বাটটা আর কি বলক এসে গেছে, বাটটা ফুলতেছিল। তার উপরে এটাকে কী বলে আমি জানি না এটার নাম। তো যাই হোক, এটা কিন্তু বসিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখতেই পারতেছো। তারপরে কিন্তু আমার বাটিটা এর উপরে দিয়ে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি ডিমটা বাফিয়ে নিব। আমার কিন্তু এই ডিমটা বাফানোর জন্য আলাদা গ্যাস খরচ করতে হয়নি। তো যাই হোক, এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম, আর ফিরে আসবো কিছুক্ষণ পরে। আর এই যে এরপর যে ফিরে আসলাম, দেখো এই যে আমার ডিমটা কিন্তু একদম অনেক সুন্দর বাফানো হয়ে গেছে। চাইলে কিন্তু ভাতের পরে এভাবে পুটিংও বাফানো যাবে। আমি কিন্তু আগে ভাতের পরে এভাবে পুটিংও বাফিয়ে নিয়েছি। তো যাই হোক, ডিমটা হয়ে গেছে, নামিয়ে নিব। এই যে নামিয়ে নিচ্ছি। আর দেখো একদম কি সুন্দর হয়েছে ডিমটা। এভাবে কিন্তু চাইলে ডিম পেঁয়াজ মরিচ ছাড়া পোস্ট করেও খাওয়া যায়। তো যাই হোক, আমি আবারও একটা ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ লবণ সবই আর কি আগের মতনই, কিন্তু মরিচটা একটু কম দিলাম এবার। দিয়ে আবার সেম পদ্ধতিতে আবারও সেদ্ধ করে নামিয়ে নিলাম। তো দেখতেই পারতেছি ডিমগুলোর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো তারপরে কিন্তু চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম। আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে আমি দিয়ে দিয়েছি বউয়ের ভিতরে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চা চামচ, আর এবার দিয়ে দিলাম অল্প একটু পানি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। মরিচের গুঁড়োটা আগে দিলে মরিচটা পুড়ে যেত, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে। তো মশলাটা খুব ভালোভাবে ভুনার পর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আলু। আমি কিন্তু এখানে 2টা আলু কেটে নিয়েছিলাম। ডিমটা চাইলে ওভাবে ভুনা করে খাওয়া যেত, কিন্তু আমি আলুর ভিতর দিয়ে ভুনাটা করব। তো যাই হোক, কথা বলতে বলতে আলুটাও ভুনা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো জল। আর জলটার উপরে আমার ডিমটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এ পর্যায়ে। আর এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম, ডিমটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু নেড়ে নামিয়ে নিব। এটা চাইলে জল জলও খাওয়া যাবে, আমি জল খাবো না, আমি ভাজি করেছি আর সাথে ডাল রান্না করেছি। তো যাই হোক, পর্যায়ে কিন্তু তুলে নিয়েছি। কেমন লাগেছে আজকের রেসিপি তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাও।